কিছু নেই বাবান, টাটা। শক্ত করে ধরো বাবান, টাটা, বাই বাই, টাটা। মহারানী আজ মাংস রান্না করছেন। হ্যাঁ হেল্পারি একটু এসছি দাঁত দেখাতে, কারণ দাঁতের একটু সমস্যা হচ্ছে, আক্কেল দাঁতটা তুলতে হবে, তাই এরকম ছেলে বসে আছে। ওষুধ নিয়ে বাড়ি গিয়ে আবার 5 দিন বাদে ওষুধ নিয়ে আজকে 5 দিন বাদে ওষুধগুলো খেয়ে ব্লাড রিপোর্ট আর এক্স রে রিপোর্টগুলো নিয়ে আমি আজকে সোজা চলে এসেছি ডাক্তারখানায় দাঁতটা তুলবো বলে। আমার বর কিন্তু আজ সকালবেলায় কাজে গিয়েছিল, যেহেতু আমার টাইম দিয়েছে দুপুর 1:30, তাই ও সকাল থেকে বাড়িতে বসে থাকবে, তাই ও বললো তাহলে যাই, ডিউটি যাই, 1:30 নাগাদ আবার চলে আসবো। তাই ও ঠিক 1:30 নাগাদ আবার চলেও এসছে। আর এদিকে ডাক্তারবাবু ওনার একটা পেশেন্ট দেখছেন, ওনার দেখা হয়ে গেলে আমার দিকে আসবেন। আমার বুকের ভিতরে কিন্তু ধরপড় ধরপড় করছে, ভয়। এর আগেও দাঁত তুলেছি, কিন্তু তাও ভয় লাগে। আমারও গাড়ি নিবি কেন তুই? তুমি অনেক বাজে। কান ধরে উঠবস কর আগে। কান ধর, এখন ধর। কান ধর হয়ে গেলে আসতে। এদিকে দেখো দাঁত তুলে এসছি, আর এদিকে ছেলে মেয়ে সাপ বেচির মতন করতে থাকে সারাটা দিন। ওর পিছনে লাগছে, ওর সাথে ঝগড়া করছে, ওর মুখে মুখে তর্ক করছে, আজকে কথাও বলতে পারছি না। আর সমানে আমাকে এত বিরক্ত করছে, লাস্টে বাধ্যতামূলক ওকে কান ধরে বাইরে উঠবস করাতে আমি বাধ্য হলাম। এত মানে অবাধ্য হয়ে যাচ্ছে না দিনকে দিন, পুরো সুযোগ নেয় যে আজকে আমি কথা বলছি না বলে এরা দুজন মিলেই না প্রচণ্ড রকম বেড়েছে। আর এদিকে দেখছেই তো বাড়িতে একটু কাজ হচ্ছে, এর জন্য আমার ছেলেও না একটু দুষ্টু বেশি হয়ে গেছে। ওকে একটু মাঝে মধ্যে শাসন না করলে না হচ্ছে না। পরের দিন আমার মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম ছিল, তারই কিছু অংশ, ওরা একটা নাটক করেছিল স্কুলে, সেটার পুরোটা তো তুলে ধরতে পারলাম না, তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। দুই গার্লস স্কুলকে বুলবুল কমিউনিটি হল থেকে আমন্ত্রণ করা হয়েছে এই নাটকটা করার জন্য। নাটকটার নাম হচ্ছে বাল্য বিবাহ রোধ। আপনারা অনেক নাটক দেখেছেন, শুনেছেন। আর এদিকে দেখো আমাদের ওই বাড়িতে, মানে আমার শাশুড়ি মার বাড়িতে যেহেতু প্রচুর গোপাল রয়েছে, তাই ওদের ঝুলনের আগে সমস্ত প্রস্তুতি চলছে, কারণ সামনে হচ্ছে ঝুলন, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, তাই প্রত্যেককে নতুন বস্ত্র পরাচ্ছে। এনারা হচ্ছেন অষ্টসখীর দল, মা এনাদেরও নতুন বস্ত্র পরিয়েছে, সাজুগুজু করিয়েছে, শৃঙ্গার করাচ্ছে নিজের হাতে। জামা কাপড়, সাজুগুজু, ড্রেস, গয়নাগাটি, গুঁড়ো নেই, গুঁড়ো কি গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো চাইছে, বিস্কুটের গুঁড়ো আছে, এই গুঁড়ো আর গুঁড়ো না। কেন বিস্কুট খাবি না? বিস্কুটের গুঁড়ো খাবি তুই?
মা প্রথমে একরকম ওদের সিঙ্গার করিয়েছিল, কিন্তু আমাদের আর এক গুরু ভাই নিজের হাতে প্রত্যেকটা গোপালের জন্য জামা মেশিনে বানিয়ে নিয়ে এসছে। আর মাকে বললো, মা প্রত্যেক বছর তো এরকম করে তুমি সাজাও, এবছরে পুরো সবুজ হবে, একদম মানে সবুজে সমস্ত কিছু, গোপালরা মানে একদম বৃন্দাবনের ভাব যাতে এদের মধ্যে ফুটে ওঠে সেই জিনিসটা রাখার জন্য ও পুরো সবুজ রঙের বস্ত্র, আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে, পুরোটাই ও নিজের হাতে করেছে। মাও সাহায্য করেছে, টিপাইও একটু একটু সাহায্য করেছে। আর এই দেখো বৃন্দাবনের গোবর্ধন পাহাড়ও বানিয়েছে। আর এদিকে দেখো আমার ছেলে ছোট ছোট গোপালগুলোকে আর আমাদের যুগল মূর্তি রাধাকৃষ্ণের তাকে দোল দিচ্ছে। ও হচ্ছে টিপাই, ওই কিন্তু এই সমস্ত জিনিসগুলো সাজিয়েছে, এই বস্ত্রগুলো ঠাকুরের সমস্ত নিজের হাতে মেশিনের দিয়ে বানিয়েছে। কতটা ভালোবাসা ঠাকুরের প্রতি থাকলে এই জিনিসগুলো করা যায়। আর এইটা হচ্ছে সিঙ্গারের থালি, এর মধ্যে ঠাকুরের সমস্ত সিঙ্গারের জিনিস রয়েছে, এগুলো দিতে হয় ঠাকুরকে। গন্ধ ছাড়ছিল খুব সুন্দর, আরো বৌদি দেখে কিন্তু অবাক হওনি, দুজন সুন্দর হয়েছে। তারপর একটু সন্ধ্যা আরতি করে নিলাম আমরা সকলে মিলে। সন্ধ্যা আরতি করে আমি সোজা চলে যাব বাড়ি এসে একটু রান্না করব। আর কালকে যেহেতু রাখি রয়েছে তাই রাখি কিনে রেখেছি, সুন্দরীদেরও রাখি পরাবো, গলুদেরও রাখি পরাবে। আর এদিকে দেখো আমার মেয়েও আমার ছেলেকে রাখি পরায় প্রত্যেক বছর, আর স্কুলের জন্য এবছর একটা রাখি কিনে রেখেছি। আর দিশাদেরও বাড়িতে কালকে রাখি আছে। আর এই দেখো আমার ছেলে চলে এসছে দিশাদের বাড়িতে রাখি বাঁধতে, কারণ দিশা প্রত্যেক বছরই ওর ভাইকে রাখি পরায়। আগে আমরা দিশাদের বাড়িতেই ভাড়া থাকতাম, যখন আমরা বাড়িটা করিনি, ওদের নিচতলাটায় আমরা ভাড়া ছিলাম। তাই ও হওয়ার পর থেকেই দিশা প্রত্যেক বছর ওকে রাখি পরায়। আমি তো আমার ছেলেকে নিয়ে ওদের বাড়িতে ভাড়া এসেছি যখন আমার আতুর কেটে যায়, মানে 21 দিনের মাথায় আমি সোজা ওদের বাড়িতে ভাড়া এসেছিলাম। 5টা বছর দিশাদের বাড়িতে আমি ভাড়া থেকেছি। তাই ও প্রত্যেক বছর, ওর যেহেতু ভাই নেই, ওর মামার ছেলে রয়েছে, ওরা দূরে থাকে, ও যদি মা বাড়ি যায় তখন ওদের পড়ায়, আর এখানে থাকলে প্রত্যেক বছর ভাইকেই পড়ায় রাখি। আমি লাড্ডু তো চেপটে গেল দেখলাম খিচুড়ির সাথে। লাড্ডু জানতো পেয়েছে কিনা কে জানে, কি করবো, আমার রাগ হয়ে গেছে, হাত ব্যথা করে নিয়ে। হ্যাঁ, লাড্ডু মিশে গেছে বলে খিচুড়ির মধ্যে আমি দেখেছি একদিন খেতে গিয়ে। আমি তো এখন মিষ্টি খা, এখন মিষ্টি খা। কি 3খানা ওর মিষ্টি কেন? না আমি খাবো, 2 ক্যান্টিকে দাও। পরের দিন আমাদের এখানে দুয়ারে সরকার বসেছিল আমাদের নিবাদী বয়েজ স্কুলে, তাই আমি খোঁজ পেয়েই চলে আসলাম আমাদের বয়েজ স্কুলে। কারণ আমার ছেলের স্বাস্থ্যসাথী কার্ডের না আধার কার্ডটা লিঙ্ক করা নেই। ও যখন ছোট ছিল তখন আধার কার্ড করা ছিল না, তাই তখন আধার কার্ড জমা দিতে পারিনি বলে এখন চেক করলে অনলাইনে আধার কার্ডটা লিঙ্ক দেখাচ্ছে না। তাই এই সমস্যা নিয়ে আমি এসেছি দুয়ারে সরকার। আর তাছাড়া আমার ছেলের রেশন কার্ডে নামের বানানটা ভুল রয়েছে, টাইটেলটা, নামের বানান না, টাইটেলটা মানে PAUL, পালের জায়গায় PUAL, ওইটাও একটু ঠিক করবো বলেই এসেছিলাম দুয়ারে সরকারে। আর আমাদের বাড়ির সামনে একটু ড্রেনটা রয়েছে, ওই ড্রেনটাও প্রচণ্ড আবর্জনা ভর্তি থাকে, সেই সমস্ত সমস্যা নিয়ে আমাদের পাড়া দিয়ে সকলে মিলে এসেছিলো, তাই আমি ওদের সাথে চলে আসলাম। প্রত্যেকের সমস্যা এখানে দুয়ারে সরকারে বলতে পারো। ভালো হয়েছে, দুয়ারে সরকার হয়ে অনেক মানুষের অনেক সুবিধাও হয়েছে। সারা বছর কখনো পঞ্চায়েত সমিতি, কখনো জেলা পরিষদ বা অন্যান্য জায়গাগুলোতে গিয়ে থাকে, যেমন হচ্ছে ট্রেন, আলো, ICDS বা অঙ্গনওয়াড়ি সেন্টারের কোনো জিনিস যদি ভেঙে গিয়ে থাকে, কিছু যদি হয়ে গিয়ে থাকে, সেখানে যদি কোনো রিপেয়ারিং এর দরকার হয় সেইটা ভিজিট করে সেই এস্টিমেটগুলোকে তৈরি করবেন
তারপরে ভেটিং হবে। দুয়ারে সরকার থেকে সোজা চলে এসেছি বাড়িতে। আর সত্যি কথা বলতে আমি এই কদিন না একটাও ব্লগ দিতে পারিনি, এর জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। কারণ আমার দাঁতের ব্যথা ছিল, ওর জন্য ব্লগ এডিট করতেও পারিনি। শ্যুট করে রেখেছিলাম কিন্তু ভালো লাগছিল না করতে। আর বাড়িতে একটু পুজো ছিল, তার জন্য একটু বাড়িতে চাপও ছিল। আর এমনিও আমাদের এখানে ঢালাই মালাই মানে বাড়ির নানান কাজ, এইসব তালে গোলে ভিডিও এডিট করা হয়নি। মিনি ব্লগে তোমাদের হয়তো আমি শেয়ার করেছি একটু একটু করে, কিন্তু বড় ব্লগ এডিট করতে পারিনি। তা চলো আজকের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। কি কি করলাম এই কদিনে সেগুলো সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো কেমন লাগলো আমার এই ব্লগটা। ওকে, টাটা বাই, নেক্সট দেখা হবে অন্য একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।